পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ উপলক্ষে দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই শুভ নববর্ষ 1432-এর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে শেয়ার করবো আপনাদের সাথে বর্ষবরণ উপলক্ষে বাসায় ছোটোখাটো কী আয়োজন করা হয়েছে তার একটি ছোট ভিডিও, বলতে পারেন মিনি ভিডিও। বর্ষবরণের দিন সকালবেলা আমার ফ্রিজ থেকে ফ্রোজেন একটা ইলিশ মাছ বের করে নিয়েছিল। ইলিশ মাছটাকে আঁশ ফেলে দিয়ে প্রয়োজন মতো পরিমাণ মতো স্লাইস করে নিয়েছে। এরপর ইলিশ মাছটাকে আঁশ ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এখন মাছটাকে ম্যারিনেট করে নেবে। ইলিশ মাছ ম্যারিনেট করার জন্য প্রথমে ইলিশ মাছগুলোকে একটা বাটিতে নিয়ে নেওয়া হয়েছে। এরপর এর সাথে দেওয়া হয়েছে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, আর সাথে দেওয়া হয়েছে পেঁয়াজ আর রসুনের রস। এরপর হাতের সাহায্যে মাছগুলোকে মশলার সাথে মেখে নিচ্ছে। প্রতিটি মাছের সাথে মশলাগুলো ভালো করে মেখে নেওয়ার পরে এখন মাছগুলোকে ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য এখানে একটা পাইপ্যানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছে। তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে মাছটা দিয়ে দেওয়া হয়েছে। মাছগুলো দিয়ে সুন্দর করে মাছগুলোকে উলট পালট করে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আপনারা কে কিভাবে বর্ষবরণ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে ইলিশ মাছগুলো পারফেক্টভাবে ভেজে নেওয়া কমপ্লিট। এখন ভেজে নেওয়া ইলিশ মাছগুলো একটা প্লেটে নিয়ে নেওয়া হচ্ছে। ইলিশ মাছগুলোর কালার দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ। ইলিশ মাছগুলো ভেজে নেওয়ার পরে ইলিশ মাছের এই তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ ভেজে নেওয়া হয়েছে পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। দেখুন ইলিশ মাছগুলো, সবগুলো ইলিশ মাছ ভেজে নেওয়া কমপ্লিট। এই পর্যায়ে তৈরি করে নেওয়া হচ্ছে আলুর ভর্তা। পান্তা ভাতের সাথে ভর্তা হবে না তা কি হয়? এখানে পরিমাণ মতো আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে। সিদ্ধ করা আলুগুলোকে এখন ম্যাশ করে নেওয়া হচ্ছে। পারফেক্টভাবে আলু ম্যাশ হওয়ার পরে এখন আলুর সাথে দেওয়া হবে লবণ, শুকনো মরিচ, সরষের তেল আর পেঁয়াজ। এরপর হাতের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে মেখে তৈরি করে নেওয়া হচ্ছে মজারি আলু ভর্তা। আলুর ভর্তা তৈরি করা কমপ্লিট। এখন চলুন বর্ষবরণের দিনের খাওয়ার আয়োজনের ফাইনাল লুক দেখা যাক। এখানে পান্তা ভাত ছিল, সিদ্ধ করা আলু ভর্তা ছিল, আর ছিল ইলিশ মাছ ভাজি সাথে শুকনো মরিচ ভাজি। এখন প্লেটে সার্ভ করে নেওয়া হচ্ছে পান্তা ভাত, আলুর ভর্তা আর ইলিশ মাছ সাথে শুকনো মরিচ। এই ছিল আমার বর্ষবরণের ছোটোখাটো আয়োজন। সাথে শেয়ার করলাম আপনাদের সাথে ছোটোখাটো মিনি ব্লগ। আপনারা কে কীভাবে পালন করেছেন বর্ষবরণ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যারা আমার চ্যানেলের পাশে আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। সবাইকে আবারও শুভ নববর্ষ 1432 অনেক অনেক শুভেচ্ছা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।